আপনি মহিষ লালন পালন করেন কত বছর যাবত? মোর ধরুন আমার দাদাই ফেলছে, আমার ভাই ফেলছে, এখন আমি ফেলতেছি। পূর্বপুরুষ থেকে আপনারা মহিষ লালন পালন হ্যাঁ, করেন। হ্যাঁ। এখানে খরচটা কেমন হয়? খরচ ধরুন আমরা বুঝি খাওয়াই কম, খরচ করি কম। 1-2 কেজি করে খাওয়াই। একটা বস্তা খাওয়াইলে ধরুন 2-3 মাস লাগে। খরচের তুলনায় লাভটা কেমন হয়? লাভ ধরুন বেশি খরচ করলে বেশি লাভ, কম খরচ করলে কম লাভ। আপনি লাভটা কেমন পাচ্ছেন? আমি তো ধরুন যদি বেশি দেশের লাভ, আমি তো তার লাভ নাই। তারপরে কেমন লাভটা পাচ্ছেন আপনি? লাভ হইলে আমি দুধ বেশি, দুধ খাই, লাভ আমার এইটি আর কিছু না, গৃহস্থী করি। গৃহস্থ করেন? আমি ওই ডাল চাষ করি, গৃহস্থী কাজ করি, সাপ্তাহিক খেত আমার। আপনি কোন জাতের মহিষ লালন পালন করেন? আমি দেশি মোষ। দেশি পালন করতেছেন। দেশি। বর্তমানে আপনার কয়টি মহিষ আছে? বর্তমান 4টি মোষ। চার। 2টা বাচ্চা, 3টা বাচ্চা, 2টা মর্দাদ, একটা মাইকি। আপনি কি গরু লালন পালন করেন? গরু আছে 3টা, ছোট বড় খালাম। গরু মহিষ যে লালন পালন করতেছেন তাতে আপনার নিজের কাছে কেমন মনে হয়? আমার তো নিজের তো ফুর্তি, আমার নাতির ফুর্তি, আমার ছেলের ফুর্তি। ইয়াতন বই আছি মোটর সাইকেল দিয়ে, আমি যে খাই এলাম। ভালোই লাগে। অনেক সময় মহিষে রোগ জীবাণু দেখা দেয়, তখন বুঝেন কিভাবে? এগুলো ধরুন নিজে বোঝা যায়, ধরুন এই মোষে যদি ঘাস কম খায় তাহলে রুচির পাউডার খাওয়ার লাগে, পাউডার এনে দিলেই তো এমনি মুখে রুচি হয়ে গেল, তাই আর কোনো ইয়ে নেই। আর এমনি কৃমি হইলে ধরুন আমরা ওই চোখে একটু পানি ভরলে, ওই ভ্যাকসিন করে দিলে কৃমি আর রোগ জীবাণু মুক্ত। অনেকে মহিষ লালন পালন করে তাদের লস হয়, আপনার কেমনে লাভ হচ্ছে? আমি তো আমার খরচ কম, লাভটা আমার ওই আমার পুরাটাই লাভ, খরচ কম। কিভাবে পালন করলে ভালো হয়? এইগুলো যদি আমরা ব্যবসা করে পালন করুন তাহলে ঘরে চলুন না। আর গৃহস্থী কাজে নিয়ে রাখলে এইগুলি ধরুন আপনি সবসময় বন্ধ রাখবেন। খোলামেলা ভাবে পালন করতে হবে। হ্যাঁ, এইবার আর কিছু। মহিষে তো বেশ কয়েকটা জাত রয়েছে, তো আপনি দেশিটা পালন করেন কেন? দেশিটা মজা বেশি, দেশিটা আপনার রোজে থাকে খাস খা। যার জন্য আপনি দেশিটা পালন হ্যাঁ, করতেছেন। দেশিটা হচ্ছে আমার দাদা বলছে, আমি বলতেছি, আমার বাবা বলছে। আগে গুড়া বলতো আমার দাদা, আমার বাবা বলতো, আমি বলতাম। গুড়া এখন দেখতে আসছি, ওরা বিক্রি করে দিয়ে মহিষটা রেখে দিচ্ছেন। বসে রেখে দিয়েছি স্মৃতি। গুড়া ধরে আর বান্ধবনের জায়গা নেই, আগলা দিনের জায়গা নেই, গুড়া বেচা এই কিছুদিন আগে গুড়া বেচছি। আপনি যে এই মহিষগুলো লালন পালন করতেছেন, সামনে কি আপনার ইচ্ছা আছে আরো বেশি আকারে মহিষ লালন পালন করবেন? ওই যে ভাল বড় করতেছি, এতদিন আছি 12টা, 12টা দিন আমি 12টা বেচা বাড়ি করছি, বিল্ডিং করছি। বিল্ডিং বাড়ি করছেন? হ্যাঁ, আমি ফাউলা করে লাগলাম। আর এখন কি আরো বাড়াবেন? ওখানে যে ফাল পারতেছে আল্লাহ। এই মহিষের দামগুলো কেমন বাজারে? এই আমার বড় বাচ্চাটা বেচলাম 1,80,000 টাকা ছিল, ওখানে বেচলাম বর্তমান। খাওয়াই না আমি, তাও তাও 1,80,000 টাকা ছিল। আমরা যে দুটি মহিষ পুকুরে দেখতে পাচ্ছি, অনেক প্রচন্ড গরম যার জন্য পুকুরে নিয়ে আসছেন, এগুলি পুরা এটি বিক্রি করলে কেমন দাম হবে? কেজিটা কিনে আছে 3 লাখ। আপনারা কিনে নিয়ে আসছেন? হ্যাঁ, কিনে আছে 3 লাখ। 3 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসছেন? কতদিন হলো? এই কাজে আছে। গতকালকে নিয়ে আসছেন? তাহলে তো মহিষের দাম অনেকটা ভালোই রয়েছে। হ্যাঁ, গরুর তুলনায় মহিষে কি লাভ বেশি? গরুর তেনে মোষে খরচ কম, মোষে ব্যবসা বেশি। ব্যবসা বেশি, লাভটাও বেশি। মোষে এই যে ব্যবসা আর কিছু। অল্প খরচে অল্প সময়ে লাভটা বেশি মহিষের মধ্যে। মোষের মধ্যে রোগ জীবন মুক্ত, চিকিৎসা মুক্ত, বুঝলেন না, সব দিক দিয়ে মুক্ত। আরে গরু বাইরে বেঁধে তো হবাই। এই যে রাত্রে বৃষ্টি হয়েছে, হুম হুম। পুরাটা রাত্রে গরম বৃষ্টি বুঝে দিচ্ছে। আমি এটা মোষের গোয়াল, গোয়াল আমি খাই মাঝে মোষের, মোষের গরু নেই শুরু না যাবে। বাইরে সিটকি মেরে তুই ভিতরে, সিটকি মেরে ঘরে রাখি। আজকে বৃষ্টি, বাইরে তুইছি, শরীর ঠান্ডা থাকে, দরজা করে হয়ে গেছি ধান ফালার মধ্যে। তার মানে মহিষটাই পালন করলে বেশি ভালো হয়। আর ঈদের নাম হলো দোয়া আল্লাহ, মা আল্লাহ 7 পাই আল ভাই আছে। এই মহিষ দিয়ে মই দিয়ালে 7 পাই আল ভাই। সাতপাহি জমি আপনি হাল চাষ করতেছেন হ্যাঁ, মহিষের মাধ্যমে? মৌসুম মাঝে আমার নিজের নিজের এযাবৎ পর্যন্ত মহিষ পালনে আপনি কি কি করতে পেরেছেন? বাড়ি গাড়ি করছি। এই যে কালকা মারা দিছি, 1 প্যাকেট কাটে আনছি, 30 মণ ধান হয়েছে, মারা দিছি। এই যে খেরাস আমার ছেলে নাতি নাচতেছে। খরচ কম, লাভ বেশি, মহিষ দিয়ে আরো বিভিন্ন কাজ করতে পারতেছেন, হ্যাঁ, সেই তুলনায় অনেকটা ভালো আছেন। হ্যাঁ। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা একবারে নতুন অবস্থায় মহিষ পালন করতে চাচ্ছে তারা কিভাবে
প্রথমে শুরুটা করবে? তারা মোর দেখে কেন না বুঝে ঘাস খায় না না খায় কিভাবে বুঝবে এটা? ওই বুঝুন যায় একশো। আমি বাজার আমার নই যাবার কোনটা ঘাস খাবো না খাবো এটা আমি দেখলে পেয়ে যাবো। দেখলে বুঝতে পারবেন? হ্যাঁ এটা পানি খায় না, এটা বন্ধ পানি খায়, এটা বাড়তি পানি খায় না, বন্ধ পানি মানে খায়। আমি বলতেছি কিভাবে চিনা যায় একটু যদি বলতেন, যে এইভাবে এই রূপটি দেখলে আপনি বুঝতে পারেন। এইগুলি ধরুন এই যে পানি বেদাম দিলেন, হুম। আমি কিনবার গেলাম, আমি কিনবার গেলাম নিয়ে পানি দিয়ে দিলাম, বসি পানি দিয়ে দেখলাম যে বসি পানি খায় না, তাহলে তো বুঝলাম এটা বসি পানি খায় না, এখন আগলা পানি খায়। ব্যাপারে তো ধরুন নার ধরে কিনে আনে, হুম। আর তোরা একটা দুটো কিনে আনে না, আর নাহিরা এগুলির বসি খাওয়া, যারা খায় খান, যারা না খায় আগলা পানি খাওয়া। এইগুলি ব্যবসা। তার মানে পানি খাওয়া দেখে বোঝা যায় যে এই মহিষটা ভালো হবে। হ্যাঁ, খেয়ার খাইলো না, ওই আপনি বুঝলেন যে এটা খেয়ার খাইতেন, ওই আপনি ঘাস এনে দিচ্ছে, দেখলেন যারা ঘাস খেতে, ঘাস খেতে, যারা না খেতে ওরা ভাত ওরা খাইতে না, ওরা তার মানে এইভাবে চিনা মহিষটা কিনতে হবে। কিন্তু যেমন গরু কেনার সময় অনেক কিছু বুঝতে হয়, হ্যাঁ গরু তরুণ আর মহিষের বিষয়ে অনেক কিছু বুঝতে হয়। একশো জেনে বুঝে তারপর যদি আপনি মহিষ লালন পালন করেন অবশ্যই লাভবান হতে পারবেন। একশো আমি করতেন না হয়তো।